আপনারা কি জানেন কিশোর কুমার নাকি সত্যি সত্যি কিছু মুভি বানিয়েছিলেন ফ্লপ করার জন্য? আসলে ওই সময়টায় তার উপর ইনকাম ট্যাক্সের হেভি প্রেশার ছিল এবং সেই সময় তার সহকারী তাকে একদিন জানালেন, স্যার যদি আসলে 2-3টে সিনেমা একটু ফ্লপ দেখানো যেতে পারে তাহলে হয়তো ইনকাম ট্যাক্সের প্রেশার একটু কমে যাবে। কিশোরদার মাথায় তখন খেলে গেল একটা বুদ্ধি। তিনি বললেন, তাহলে চলো একটা ফ্লপ মুভি বানিয়ে দিই। এই আইডিয়া থেকেই জন্ম নিল বাংলা সিনেমা লুকোচুরির। না বিশেষ তারকা, না কোনো বড় প্রচার, তিনি শিওর ছিলেন যে এই মুভিটি ফ্লপ হবেই, কিন্তু ভাগ্যের পরিহাস, এই মুভি হয়ে গেল মেগা ব্লকবাস্টার। সফলতার এই ধাক্কা যেন কিছুটা উল্টো স্রোতের মতো ছিল। তখন কিশোরদা বললেন, চলো তাহলে আরেকবার চেষ্টা করা যাক। এইবার তিনি চেষ্টা করলেন হিন্দিতে। সঙ্গে নিলেন ভাই অশোক কুমার, অনুপ কুমার, অপূর্বা মধুবালা এবং সুরে থাকলেন এস.ডি. বর্মন। এবং তারা সবাই মিলে বানিয়ে ফেললেন মুভি চলতি কা নাম গাড়ি। এবারও তিনি আশা করেছিলেন হয়তো এই মুভিটিও যদি ফ্লপ হয়ে যায় তাহলে প্ল্যান সাকসেসফুল হবে, একটা ফ্লপ দেখানো যাবে এবং ইনকাম ট্যাক্সের প্রেশারও কিছুটা কমে যাবে। কিন্তু ভাগ্যের মজা দেখুন, এই মুভিও হয়ে গেল বছরের দ্বিতীয় সর্বোচ্চ হিট এবং এই মুভির গানগুলো একদম এভারগ্রিন হয়ে এখনও আমাদের সকলের মনে গেঁথে আছে। যে পরিকল্পনা ছিল ট্যাক্স বাঁচানোর একটি উপায়, সেই মুভিটি হয়ে থাকলো বলিউডের একটি সোনালী অধ্যায়। আর এরকমই সব মজাদার গল্প শুনতে হলে আমাদের চ্যানেল যুগান্তরকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।